সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা এসএসসি এবং চাকরির পরীক্ষার্থীদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানব। আমরা অনেকেই জানি না সমকোণী ত্রিভুজটা কেমন থাকে, সমকোণী ত্রিভুজের অঙ্কের সমাধানগুলো কিভাবে করতে হয়। দেখুন, এই যে এখানে একটি কি রয়েছে, সমকোণী ত্রিভুজ রয়েছে এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। এখানে এসি হচ্ছে আমাদের অতিভুজ, এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। এখন একটা সূত্র আছে, পিথাগোরাসের একটা সূত্র হচ্ছে অতিভুজ হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এখানে যদি একটা বর্গ আঁকা হয়, তার যে ক্ষেত্রফলটা হবে, এবং এখানে যদি একটু বর্গ আঁকা হয় এবং এখানে একটু যদি বর্গ আঁকা হয়, তাহলে এই দুইটি বর্গের সমষ্টি যোগ করলে পরে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান হবে। এখানে তিনটা বাহু দিছে আমাদের, দেখেন এখানে তিনটা বাহু লিখে রেখেছে, একটা 2 3 4। এখানে সবচেয়ে বড় যেটি আছে এটি হচ্ছে আমাদের অতিভুজ, ধরে নিতে হবে অতিভুজ। তাহলে কি অতিভুজের উপর হোল স্কয়ার, তাহলে 4 স্কয়ার সমান। এখানে দেখুন পরবর্তীতে কি 3 আছে এবং 2 আছে, তাহলে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখন কি 4 4 16 হবে, 3 3 9, 2 2 4। তো এখানে 4 আর 9 যোগ করলে পরে হয় কত হয়, 13। তাহলে দুটো তো সমান হলো না, তার মানে এটা আমাদের হবে না। 2 নম্বরে আসুন। 2 নম্বর সবচেয়ে বড় কোনটা, 6 আছে, তাহলে 6 6 36 হবে। আর এই যে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, দেখুন 6 6 কত হবে 36 সমান 4 4 16 যোগ 25। এই দুটো যদি যোগ করি তাহলে কত হয় আমাদের, দেখুন 41। কিন্তু এটা সমান হয় না, তার মানে এটাও কিন্তু আমাদের কি হবে না, হয়নি। তারপরে আসুন, এটা কত আছে আমাদের, এখানে 3 4 5, এখানে কত আছে 3 4 5। তাহলে এখানে বড় যেটা সেটা হচ্ছে অতিভুজ, তাহলে কি 5 স্কয়ার সমান সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে 5 5 কত হবে 25 সমান 3 3 9 যোগ 4 4 16। তার মানে কত হলো আমাদের 25। তার মানে এই দুইটা কিন্তু মিলে গেছে, অর্থাৎ এটা হবে উত্তর। তা আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে আপনারা যে কোনো ধরনের অঙ্কই করতে পারবেন। তো বোর্ডে একটি নিচে অঙ্ক দেওয়া আছে, সে অঙ্কের সমাধান কত হবে তা আমাদের কমেন্ট বক্সে জানান। সকলকে ধন্যবাদ।